ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে বিএ ডিএসসি 1B বেঙ্গলি যাদের আছে তাদের ইন্টারনাল পরীক্ষার জন্য আমার এই সাজেশন। তোমরা জানো বাংলায় ইন্টারনাল পরীক্ষায় 2 নম্বরে 4টে লিখতে হয় আর 6 নম্বরের 2টো লিখতে হয়। আমি সেইভাবে প্রশ্নের সেট তৈরি করেছি, দেখে নাও। আশা রাখি এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো দেখো। 1, গুরুপত্নী চাহে ভিক্ষা দেহ ভিক্ষা তারে। গুরুপত্নীকে তিনি কার কাছে কে ভিক্ষা চেয়েছেন? গুরুদেবকে। 2, লক্ষণের প্রতি শূর্পণখার পত্রটির বিশেষত্ব কী? 3, বা লক্ষণের প্রতি শূর্পণখা পত্রটির উৎস কী? 3, দেবভোগ ভোগী কাকে কেন বলা হয়েছে? 4, তোমার বিরহে হাই তৃষাতুরা যথা। কে কার বিরহে তৃষাতুরা? 5, এই ভিক্ষা মাগে কে কার কাছে কি ভিক্ষা মেগেছিল? 6, কিরীটী ও ফাল্গুনী কাকে কেন বলা হয়েছে? 7, নীলধ্বজের প্রতি জনা কাহিনীটির উৎস কী? 8, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। চণ্ডাল ও ব্রাহ্মণ কাকে বলা হয়েছে? 9, বীরাঙ্গনা কোন জাতীয় কাব্য এবং কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? 10 হচ্ছে দেবতার পায়ে এই প্রথম পূজা, এই শেষ প্রণাম, কেন এ কথা বলা হয়েছে? 11, বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 12, বাঁশি কবিতায় উল্লিখিত 2টি চরিত্রের উল্লেখ করো। 13 হচ্ছে সাধারণ মেয়ে কবিতায় মালতী কোন পরীক্ষায় পাশ করে কোথায় গিয়েছিল? পরে 14, বীরাঙ্গনা কাব্যে সোমের প্রতি তারাপত্র 2টি চরিত্রের নাম লেখো। 15 হচ্ছে যে আবার আসিবে ফিরে কবিতায় কবি কী রূপে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন? এটা 6 নম্বরের প্রশ্ন দিতে পারে। 16 হচ্ছে নীলধ্বজ ও জোনা কে ছিলেন? 17, রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কবে রচিত হয় এবং কবে তা প্রকাশিত হয়? 18, আমি পরশুরামের কঠোর কুঠার কোন কবিতার অংশ? পরশুরামকে। 19 হচ্ছে ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চাই 2টো ভাত একটু নুন, উক্তিটির তাৎপর্য লেখো। এবার 6 নম্বরের জন্য দেখো। 1, কোপাই কবিতার মূল বিষয়বস্তু কী? 2, কোনো দিন দেখিব না তারে আমি। কবিতায় তার সঙ্গিনীকে উপলব্ধি করতে চেয়েও পাচ্ছেন না, উক্ত কবিতা অবলম্বনে তার পরিচয় দাও। 3, অর্জুনের প্রতি দ্রৌপদী পত্রকাব্য অবলম্বনে দ্রৌপদী চরিত্রের পরিচয় দাও। 4, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবিতাটির মূলভাব বিশ্লেষণ করো। 5, দশরথের প্রতি কেকয়ী পত্রটিতে কেকয়ী চরিত্রটি একটি প্রতিবাদী নারী চরিত্র হয়ে উঠেছে, বিশ্লেষণ করো। 6, সাধারণ মেয়ে কবিতায় মালতীর ট্র্যাজেডি নিচের ভাষায় লেখো। 7, বাংলার প্রকৃতি রূপসী বাংলা কবিতাগুলিতে যেভাবে প্রস্ফুটিত হয়ে উঠেছে তার পরিচয় দাও। 8, নীলধ্বজের প্রতি জনা পত্রকাব্যে জনার প্রতিবাদী চরিত্রের পরিচয় দাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর একটা কথা, যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও, যে কোনো নোটস, যে কোনো সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।